প্রাইমারি শিক্ষক নিয়োগের এক নোটিফিকেশন নিয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে সরব হলেন মালদার 2022 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা। দাবি জানালেন নোটিফিকেশন প্রত্যাহারের দাবি মতো নোটিফিকেশন প্রত্যাহার না করা হলে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন চাকরি প্রার্থীরা। তাই মামলায় যাওয়ার আগে সোমবার মালদা চাকরি প্রার্থীরা মালদা টাউন হলের সামনে জমায়েত হয়ে তারা সই সাবুত সংগ্রহ করেন। পরে এক চাকরি প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা 2022 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিলাম। বোর্ড আমাদেরকে অ্যাপ্লিকেশন করিয়ে ইন্টারভিউয়ে ডেকেছিল এবং ভেরিফিকেশনে ডেকেছিল। মাঝপথে আমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর মাঝপথে আমাদেরকে হাইকোর্ট থেকে আমাদের ডিগ্রির ওপরে আমাদেরকে বাতিল করা হয় এবং সেই বাতিল হাইকোর্টের রায়কে আমরা ডিভিশনে চ্যালেঞ্জ করে পরবর্তীতে ডিভিশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাই। সেই সুপ্রিম কোর্টে আমাদের এসএলপি কেস নম্বর 19139/2024 সেই কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই কেসে আমাদের প্রায় 1233 জন অ্যাপ্লিকেন্ট ছিলেন এবং আমরা পরবর্তী সুপ্রিম কোর্টে কেস লড়াই করার পর আমাদেরকে 4 এপ্রিল 2025 তারিখে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেয় যতজন পিটিশনার আছে তাদেরকে প্রত্যেককে আমাদেরকে 90 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আচ্ছা, সেই রায়ের ডেটের অনুযায়ী 60 দিন যখন হয় তখন বোর্ড আমাদেরকে নোটিশ করে আমাদেরকে ভেরিফিকেশান করার জন্য। সেই ভেরিফিকেশানের লিস্ট অফ টেস্টিমোনিয়াল বা ডকুমেন্টস চেয়েছে। যেসব ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে 1 থেকে 12 পর্যন্ত, তার মধ্যে 60% ডকুমেন্টসই আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যেমন এখানে চেয়েছে যে 10 পাস সার্টিফিকেট 1 অর বিফোর 10/8/2017 আগে। আমাদের রাজ্য সরকারের টেট সার্টিফিকেট কিন্তু 2017 আগে দেওয়াই হয়নি কোনো ক্যান্ডিডেটকে। তারপর আমাদের ইন সার্ভিস হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার সার্টিফিকেট ইস্যু করতে বলছে স্কুল অথরিটির কাছে। এনওসি কাম স্কুল রিকগনাইজড অফ ওয়েস্ট বেঙ্গল এর কাছ থেকে চেয়েছে। স্যালারি স্টেটমেন্ট চেয়েছে। আমরা তো সব 2000, 4000, 5000 স্যালারিতে আমরা কাজ করি প্রাইভেট স্কুলে। আমরা কি করে সেই স্যালারি স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবো, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং হচ্ছে আমাদের 2017 সালের আগে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছে। সেও ব্যাঙ্ক ম্যানেজার কাছ থেকে ওটাকে অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে আসতে বলেছে, সাইন করিয়ে নিয়ে আসতে বলেছে। এবং পিএফের ডিটেলস চেয়েছে। আমরা এই অস্থায়ী কর্মী, প্রাইভেট সংস্থার কর্মী, আমাদের পক্ষে পিএফের কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং স্যালারি স্টেটমেন্ট দেওয়াও সম্ভব নয়। তার উপরে আমাদের ডিগ্রি হচ্ছে আগস্ট 2017 থেকে 31 মার্চ 2019 পর্যন্ত আমাদের কোর্স ডিউরেশন। আমাদেরকে সার্টিফাইড করা হয় তার কোর্স ডিউরেশনের পরবর্তী ডেটে, কিন্তু আমাদের কাছে এমন একটা ডেট দেওয়া হয়েছে 1/4/2019 ডেট দেওয়া হয়েছে, যে ডেটে আমাদের সার্টিফাইড ইস্যুই হয়নি। তাহলে আমরা সেখানে আমাদের মার্কসের সার্টিফিকেট কী করে দেখাবো? এরকম বিভিন্ন ধরনের এমনভাবে চাওয়া হয়েছে, ভেরিফিকেশানে ডাকা হয়েছে কি আমরা ভেরিফিকেশানে গেলে রিজেক্টেড হয়ে যাব, আর যদি না যায় তাহলে আমাদেরকে অ্যাবসেন্ট করা হবে। একটা চক্রান্ত করে এরকম নোটিফিকেশান বের করা হয়েছে এবং এই নোটিফিকেশানের ওপরে আমাদের কোনো প্রার্থী সন্তুষ্ট নাই। তাই আমরা আমাদের সুপ্রিম কোর্টে আবার যাচ্ছি কন্টেম্প্ট মামলা করতে এবং সেই নোটিফিকেশানের ওপরে স্টে নিয়ে আসতে। সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি মালদা জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল সোমবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা কলেজের সেমিনার হলে। উপস্থিত ছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সভাপতি দেবব্রত সরকার, ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ সংগঠনের একাধিক জেলা নেতৃত্ব। এদিনের এই সভায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ মালদা জেলার বিভিন্ন কলেজের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে উপস্থিত নেতৃত্ব সাংগঠনিক নানান বিষয়ে আলাপ আলোচনা করেন। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত করতে তৃণমূল শিক্ষাবন্ধুদের মাঠে ময়দানে নেমে কাজ করার আহ্বান জানান। আসন্ন 2026-এর বিধানসভা ভোটকে মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করে তুলতে মালদা জেলার গৌরবঙ্গ অধীনস্থ সমস্ত কলেজ এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষাকর্মীদেরকে নিয়ে আজকে এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আসন্ন বিধানসভা ভোটে দলকে আরও অধিক সংখ্যক মাত্রায় সিট পাইয়ে নিয়ে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়াই হচ্ছে আজকে আমাদের এই
বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য। এদিকে এদিনই মালদা উইমেন্স কলেজে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যদের বসার ঘরের উদ্বোধন হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সভাপতি দেবব্রত সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, ইংরেজবাজার ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্যরা। এখানে আমাদের কোনো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির বসার একটা অফিস ঘর ছিল না। এটা আমি প্রিন্সিপাল সাহেবাকে এবং একই সঙ্গে আমাদের যারা এখানকার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব যারা এই কলেজের এখানে জিএস ছিলেন এবং এখান থেকে যাদের রাজনৈতিক হাতে খড়ি, তাদের উপস্থিতিতে এবং তাদের ঐকান্তিক চেষ্টায় এরকম একটা বসার ঘর এখানকার আমাদের শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা যে পেলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্সিপালের কাছে, নেতৃত্বের কাছে এবং আমার সারা বাংলার যে সমস্ত কর্মী বন্ধু এখানে উপস্থিত আছেন, যাদের জন্যই এটা হলো। এখানে থেকে তারা কলেজের সার্বিক উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করি। এই উদ্দেশ্যেই আমাদের আছে এই বসার।